ভাই এটা তো হাতির মতো গাভী গরু নাকি? দেখেন ভাই এই গরু না, এটা হাতি পুরো। গরুটা আপনি কত যাচ্ছেন আজকে? হ্যাঁ, খুব দুঃখ প্রকাশ করছি ভাই। এরকম হলে কৃষক বাঁচবে না, ব্যাপারী বাঁচবে না ভাই। এটা সঠিক। গরুর বাজারের দাম এত কমে যাওয়ার কারণ? এর তো কমে যাওয়ার কারণ কি মনে করেন যে এই শীতকাল আসার কারণে কি দামটা কমেছে নাকি? শীতকালের জন্য কম দাম, বেশি কমেছে শীতকালের দাম। শীতকালের জন্য। আচ্ছা, আবার গ্রাম সাইডের হাট। দর্শক বন্ধুরা, অবস্থান করছি ভাঙ্গুড়া গরুর হাটে। যেমনটা দেখানোর চেষ্টা করতেছি, হেভি সাইজের একটা গরু নিয়ে আসছে আমাদের ভাই। ভাই আপনার পর্যন্ত আমি যাবো কিভাবে? ভাই গরুর বাজার দর ভাই সেরমে ভালো না। আচ্ছা, খুব বাজে অবস্থা। মনে করেন যে এই গরুর লজের না দাম আছে এটা কি গাভী? জি না, খাইলেন বকনা। এ কি হয়েছে, বাচ্চা হয়েছে একবার? বাচ্চা বুচ্চা দেয় নেই। আচ্ছা, কত যাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি ভাই 62,000। উঠতেছে কত? উঠতেছে 50, 51, 52। এই গরু 50, 51, 52? জি ভাই, তাহলে আসলে কিছু বলার নেই, স্তব্ধ। হ্যাঁ, খুব দুঃখ প্রকাশ করছি ভাই। এরকম হলে কৃষক বাঁচবে না, ব্যাপারী বাঁচবে না ভাই। এটা সঠিক। গরুর বাজারের দাম এত কমে যাওয়ার কারণ? এর তো কমে যাওয়ার কারণ কি মনে করেন যে দেশেরই আবহাওয়া ভালো না ভাই। এটা সঠিক বলেছেন। দেশটা একটা ভালো পজিশনে গেলে সেক্ষেত্রে এইগুলাও বিক্রি হইতো। হ্যাঁ, বাইরেতে যেসব ব্যাপারীগুলো আসতে সব বন্ধ হয়ে গেছে বুঝছেন। কিসের বার আসবে, কি রিস্ক নিয়ে আসবে? যে তারা যে টায়ার বস্তা নিয়ে আসে, রাইট, তারা টায়ার বস্তা নিয়ে আসতে সাহস পাচ্ছে না। বুঝতে পারছি। মানে এই জন্য দেশের যে সুস্থ পরিবেশ থাকলে হয়তো আসতে পারতো। আর বেশিরভাগ গরুই তো ব্যাপারীরা কেনে, ব্যাপারীরাই কেনে। সাধারণ মানুষ আর কয়টা গরুই কেনে? সাধারণ মানুষ ওই ফুসার জন্য একটা দুইটা গরু, ওইগুলো ধরার বিষয় না। ওটা ধরার বিষয় না। এইসব হাটে 4-5টা ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাকই আসতো, সেসবও আসে না। ঠিক আছে, বিক্রি করেন, দোয়া রইল আপনার। বাজার যদি না হয়, ব্যাপারীরা শেষ, গৃহস্থরা শেষ। যদি বাজার ভালো না হয়? ভালো না হয়, সঠিক বলেছেন আপনি। ওই খলির দাম, ভুসির দাম যা হইছে, হ্যাঁ। তাতার গরু হুসার খাই দাও না, আর চাষিকে শেষ। অনেক ব্যাপারী মরে গেছে, অনেক ব্যাপারী ঘুষ খাইছে, ঘুষ খেয়ে মরে সব। 1 কেজি খলির দাম বাড়িয়েছে আম্বানি 60 টাকা, 1 কেজি ভুসির দাম 55 টাকা। খাই টাই গরু বছর সব শেষ, কোনো ই নেই, এবার লস ছাড়া লাভ নেই। তো দোয়া করেন যাতে দেশটা ভালো হয়ে যায়। হয় দেশটা ভালো হোক, ঠিক আছে, ভালো হয়ে গরু বছরের দাম টাম বাড়াইতে হবে সরকার। হ্যাঁ, ইনশাল্লাহ। তো দর্শক, প্রথমে যেমনটা দেখাচ্ছিলাম, অর্থাৎ আশা এখানে যেই কারণে আমাদের ভাই কিন্তু হেভি সাইজের একটা গরু নিয়ে আসছে। কি বডি বলতে পারি ভাই এটাকে? ডবল বডি বলতে পারি? ডবল বডি। ডবল বডি। জি। কি বাচ্চা হয়েছে একবার? এক পতন বিয়ে হয়েছে, একবার বাচ্চা হয়েছে। কত বড় গরু, আমাদের গলা সাইজ জি। এই পর্যন্ত। তো এর তো এখন পেটে আর বাচ্চা নেই না ভাই? না না, এটা শাড়ি। আচ্ছা, কত যাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছে ভাই 105, দাম বলতে 70, 65, এই গরু তো 80 ভাঙে। আমি যদি মাংসের হিসাবেও নিই তাহলে তো ওই দামে দেওয়া যায় না। না ভাই, মানে বাজার নাই ভাই, মনে করেন যে কারোর কোনো খাবারের পয়সাই নাই। এই গরুর ব্যবসা হচ্ছে ঘরে বসে, তা ভালো। এমন অনেক মুরব্বী বেকারত্ব হয়ে গেছে, কিছু কিছু মুরব্বী বাড়ি থাকার কথা, পেটের দুঃখে যে ওই দেখেন ওই যে ওই মুরব্বী আইছে, কি করবে এখন? করার কিছু নাই, সবাই এই হয়ে গেছে ভাই, বাজার খুব ডাউন, খুব বাজে অবস্থা বাজার। জি ভাই। তো এখন যেহেতু শীতকাল, এখন তো ভাই একটু কমেই বাজার। জি, জি। আমরা যেমনটা জানি আবহাওয়ার কারণেও কিন্তু দাম কমে। তারপরে ভাই দেখেন গোশের দাম কমে নাই, গোশ আমাদের কাছে 650-700 করে নেয়, কিন্তু আমাদের কাছে গোশ হিসেবে কিনতেছে, এটা গরুর 3.5 মণ গোশ আছে, দাম দিতেছে যদি 70 দেয়, তাহলে কত করে পড়ে দেন? আমরা তো কম দামে গোশ পাচ্ছি না না, এটাই ভাই কষাই বাজার মনে করেন যে আমাদের মায়ের কিনে ওই যা মনে করেন বিক্রয় বেশি, সব যায় সেন্টিকেট ভাই। বুঝতে পারছি। কষার ভাই আছে, ঠিক আছে, ওনার দায়িত্ব দিছি টাপাকুলা আটে, উনি যা করে, আর উপারে পাটে তো আসতেছে না ভাই, ভয় পাচ্ছে, দেশে এখন অবস্থা ভালো না ভাই, বাজার খারাপ। টাকা পয়সা বাজার ঘাটে মনে করেন যে আমরা বেচা কিনা না থাকলে মানুষ কি খাবে? বুঝতে পারছি। এই সকালে তো ধরে রাখছি ভাই, কোনো মুরব্বী চাষা দামই বলছে না। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ভাই, ভালো বিক্রি করেন, থাকেন, কিছু বিক্রি করেন। পয়সা দিয়ে দেন, করে কিনবো। দর্শক, গরুর হাটের ব্যাপারীদের সাথে কথা বলার পর আমরা যেমনটা জানলাম, গরুর বাজারের অবস্থা কিন্তু খুবই বাজে, অর্থাৎ গরু বেচা কিনা নেই বললেই চলে। যেমনটা দেখলেন আপনারা, খুবই খারাপ। তো এটা কত দাম, কত এটা? এটা হলো 65,000 টাকা। আজকে বাজারে উঠতেছে কত দাম এটার? 57,000। 57,000। গরুরে দেখাও, গরু দেখাও, আমরা না। 57,000 টাকা দাম উঠতেছে। হ্যাঁ, 57,000 টাকা দাম। ষাড় তো? হ্যাঁ, ষাড়। হ্যাঁ, না বকন, বক না গরু, 57,000 টাকা। ভালো জাতের বক না? হ্যাঁ, ভালো জাতের কালার বক। দেখে যেমনটা বুঝতেছি। কালারও ভালো। আচ্ছা, তো এই হাটে কি গরুর দাম
এই শীতকাল আসার কারণে কি দামটা কমেছে নাকি শীতকালের জন্য কম দাম। বেশি কমেছে শীতকালের হ্যাঁ, কারণে? শীতকালের জন্য। আচ্ছা, আবার গ্রাম সাইডের হাট বেচা কিনাও কম হয় এই কারণেও হয়তো কম। কারণ হতে পারে আটকা তো এখন জাকজমক কাটছিল, কিন্তু এখন কমিয়ে গেছে আট। আচ্ছা, বাজারটা খারাপ হয়ে গেছে। তো বেশি দামে বিক্রি করেন, আপনাদের জন্য দোয়ার হইলো। আপনারা তো ভালো দাম না পাইলে আর বিক্রি করবেন না। আপনাদেরকে যদি একটু দেখাই আমরা, দেখেন কি পরিমাণ মানুষের ভিড় এবং কত গরু এখানে উঠেছে। তো গরু যেরকম উঠেছে সেই অনুযায়ী কিন্তু গরু বেচা বিক্রি নেই বললেই চলে। প্রিয় দর্শক, যেমনটা দেখতেছেন এখানে কিন্তু আমরা হাতির মতো একটা গাভী গরু দেখতে পারতেছি। ভাই এটা তো হাতির মতো গাভী গরু নাকি? দেখেন ভাই, এ গরু না, এটা হাতি পুরো। আচ্ছা আচ্ছা, এই গরুটা আপনি কত যাচ্ছেন আজকে দাম? 1,05,000 1,05,000 টাকা। গোশের হিসাব করলেও তো অনেক গোশ আছে এর গায়ে। কতটুকু হতে পারে গোশ? প্রায় 4 মনের মতো আছে। 4 মন গোশ আছে। এটা কি গোশের হিসাবে নিবে নাকি বাচ্চারা আছে এর পেটে? গোশের হিসাবে নেবে। গোশের হিসাবে যাবে। তো আপনি কিন্তু সত্যি কথাই বলতেছেন। মানে অনেকে বলে না যে এরকম হইলে বাছুর আছে পেটে, না, না, না। সেটা তো আপনি বলেননি। তো 4 মন ওজন আছে। প্রায় আচ্ছা, 4 মনের ওজন 1,05,000 টাকা। জি। তো গোশের হিসাব করলেও তো দাম দর ঠিক আছে নাকি? আজকের বাজারে উঠতেছে কত দাম? ওই 90-95 এরকম। 90 থেকে 95 উঠতেছে। জি। ও, আপনার ছাড়ার নিয়ত কেমন? ওই 2-1,000 হলে ছেড়ে দেবো। আর কিছু হইলে হ্যাঁ, আর কিছু হইলে ছেড়ে দেব। তো ওই রকমও হচ্ছে না আজকে যেমনটা দেখলাম বাজারে। ভাই হচ্ছে আপনার বাজারে বেচা কম। বিক্রি খুব কম। কম। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া রইলো, ভালো দামে বিক্রি করেন। জি ভাই। দর্শক, এরকম ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম বড় বড় গরু কিন্তু এই ভাঙ্গুড়া হাটে প্রতিনিয়ত পাওয়া যায়। অর্থাৎ এইখানে দেখলেন গাভী, এই পাশটায় বেশিরভাগ গাভী গরু পাওয়া যায়। গাভী গরুর জন্য সব ধরনের গরু যদি আপনারা এক হাট থেকে নিতে চান, অর্থাৎ সব ধরনের গরু যদি এক হাট থেকে নিতে চান, সেক্ষেত্রে চলে আসতে পারেন এই ভাঙ্গুড়া গরুর হাটে। যশোরের ভেতর বৃহত্তম একটা গরুর হাট। সব ধরনের গরুই এই হাটে পাওয়া যায়। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যশোর জেলার বৃহত্তম একটা গরুর হাট ভাঙ্গুড়া গরুর বাজার থেকে আপনাদেরকে আমি গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম যে কেমন দামে বর্তমানে এখানে গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে। এই হাটে কিন্তু বর্তমানে গরুর দাম অনেক কম, অর্থাৎ বেশ কমেই কিন্তু এই হাটে গরু বিক্রি হচ্ছে এবং কম দাম, যেহেতু কম দাম হওয়া সত্ত্বেও কিন্তু হাটে গরু বেচা বিক্রি নেই বললেই চলে। তো আপনারা যারা এই মুহূর্তে কম দামে গরু নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন যশোরের এই ভাঙ্গুড়া গরুর হাটে। তো পরবর্তীতে গরুর হাট বাজার বিষয়ক বিভিন্ন ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকবেন, কারণ আপনাদের উপকারের সাথেই কিন্তু এগ্রো নলেজ বিডির আবির্ভাব, সেটা আমি বরাবরই বলি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।